সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর সুন্দর আর এত পছন্দের খাবারগুলো পাওয়া যায় তাহলে আর কি চাই। এমনিতেই তো মন খুশি হয়ে যায়, কিন্তু শুধু পছন্দের খাবার খেলে কি হবে? তার জন্য তো পরিশ্রমও করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকাল তো আমি বড় ভিডিও আপলোড দিতেই পারি না, এতে সময়ের অভাব, আর দ্বিতীয়ত আসলে কি ভিডিও দিব বুঝতেই পারি না। প্রতিদিনের তো রিলস ভিডিও আপলোড দিতেই থাকি। তো আজ সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, মনে হলো আজকে একটু অন্যরকম খাওয়া যাক, কারণ প্রতিদিন একঘেয়েমি খাবার আর ভালো লাগে। আজকে যেহেতু আমার বাসায় কিছুটা চিড়ে ছিল, তো ভাবলাম যে কিছুটা চিড়ে পোলাও বানানোর জন্য প্রথমে আমি চিড়েটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বলতে 2 মিনিট 2-3 করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে সেখানে কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তার সাথে একটা ডিম দিয়ে আমি চিড়েগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়ি, খুব আলতো হাতে নাড়ি। চিড়ে এমনিতে অনেক নরম থাকে, পানিতে ভেজা থাকলে আরো বেশি নরম হয়ে যায়। সেটা হয়ে গেলে আমি সেখানে কিছুটা ঘি দিয়ে দিই যাতে গন্ধটা সুন্দর হয়। আর ঘি যদিও বা আমি খাই না, কিন্তু লাবিবের বাবা খুবই বেশি পছন্দ। তারপরে আমি কয়েকটা লুচিও বানাবো আজকে, কারণ আজ আমার মুডটা জানি না কেন অনেক বেশি ভালো আছে। সকালবেলায় আমি ঝামেলা নিতেই চাই না লাবিবকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আজকে মনে হচ্ছিল আশায় আছি তখন কিছু একটা বানা যাক। তো আমি এজন্য প্রথমে লুচির আটাটা ড্র করে নিচ্ছিলাম, সুন্দর করে নিচ্ছিলাম, যদিও বা এক হাতে ভিডিও করছিলাম। পরে স্ট্যান্ডে আমি আমার ফোনটা তারপরে প্রপারলি ভিডিওটা করতে পারি। কিন্তু লুচি তো আমি সেভাবে বেলতে পারি না, স্বাভাবিক লুচি না, অস্বাভাবিক লুচি বেলতে পারি। একেবারে আমাদের বাংলাদেশ থেকে ভারত চলে যায়। আমার মা আসলে বেশি এই কাজটা করতাম। আজ মাকে আমি সকালবেলায় অনেক বেশি মিস করছিলাম, কারণ আমার মাই সবসময় আমাকে লুচি বেলে দিত, আমি জাস্ট ভাজতাম। মানে ভাজা কাজটা আমি খুবই বেশি সুন্দর পারতাম। মা যখন নেই আর খেতে যখন ইচ্ছে হয়েছে, নিজের কষ্ট তো নিজেকে করতে হবে। মনটা ভালো লাগছিল যে আজকে লাবিবের বাবাকে সারপ্রাইজ দেওয়া যাবে। এত সুন্দর হয়ে আমার লুচিগুলো হচ্ছিল, ফুলে যাচ্ছে। নিজে নিজেকে অনেক থ্যাংক ইউ দিচ্ছিলাম, আর নিজের প্রতি নিজেরই গর্ব হচ্ছিল, যাক আমি প্রপারলি অনেক কাজ শিখে গিয়ে। যে মানুষটা একসময় কাজের জন্য মায়ের কাছে কত বকা খেয়েছি, সে মানুষটা আজ প্রপারলি পারফেক্ট ভাবে প্রত্যেকটা কাজই করতে পারি, খুব বুঝিয়েই করতে পারি। এলোমেলো কাজ আমার একদমই পছন্দ করার চেষ্টা করি, পরিপাটি ভাবে করার চেষ্টা করি, তারপরও ভুল থাকতেই পারি। আমি প্রেসারে আমার আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, আলু দমও বানাবো, অনেক খাবার বানিয়ে ফেলেছি। তো আলুটা যখন আমার সিদ্ধ হয়ে যায় আমি সেটা পরিষ্কার করে নিই টুকরাগুলো, তারপরে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিই তেলে হালকা করে, যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল। আর জন্য হালকা আলতো করে একটু ভেজে আমি হালকা ব্রাউন করে নামানোর পরে সেখানে আমি কিছুটা নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পরে হচ্ছে কি যে আমি সেখানে সব পেঁয়াজ মরিচ রসুন সবকিছু সুন্দর করে ভেজে নিই ব্রাউন করে। আর যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, এজন্য খুব একটা পানি দিয়ে আমি রান্না করব না, হালকা একটু গ্রেভি গ্রেভি করে আমি নামিয়ে নিব। এজন্য পেঁয়াজগুলো যখন সুন্দর করে ব্রাউন হয়ে যায় কিছুটা মশলা দিয়ে দিই, বাটা মশলা আর গুঁড়ো মশলা। তারপরে আমি সুন্দর করে হালকা আঁচে নাড়তে থাকি। মশলাটা যখন একেবারে লাল হয়ে যায় সেখানে আমি একটা টমেটো টমেটোটা দিয়ে যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসে, তারপরে আমি সেখানে আর একটু পানি অ্যাড করে টমেটোটা ভালো মতো করে মশলার সাথে মিলিয়ে নিই। তারপরে সেখানে আলু দিয়ে আমি বেশিক্ষণ না 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিই যাতে মশলাগুলো আলুর ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে আমি এই যে দেখুন নাড়াতে, যদিও বা আমার অনেক বেশি উঠছিল এর জন্য প্রপারলি দেখা যাচ্ছিল না। কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আমি রান্না করছি বলে না, আসলেই অনেক সুন্দর হয়েছিল। তারপরে লাবিবের বাবা ঘুম থেকে উঠে বলে যে নাকি বোম দিয়া খাবে, মানে তার একটা মিষ্টি জিনিস থাকাই লাগবে। আর যেহেতু আজ লুচি পেয়েছে, তো সেগুলো সব আমি প্রপারলি রেডি করে দিলে লাবিব বাবুকে সব খাবার রেডি করে দিয়ে দিই, কারণ 11টা অলরেডি বেজে গিয়ে। তো লাবিব বাবু তো মহা খুশি। আমি ওকে 2টা লুচি দিয়েছি, বলছে আম্মু আমি কি 2টা লুচি খেতে পারবো, তুমি আমাকে এত দিচ্ছ কেন? তুমি খাও, যেটুকু খাবে খাও। ওকে আমি সুন্দর করে সব পরিবেশন করিয়ে দিচ্ছিলাম, আর এদিকে লাবিব বাবার বাবার আমি বসে গিয়েছিলাম। প্রথমে আমরা চিড়ের পোলাওটা খেয়ে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, আমি নিজে করেছি বলে না। আসলে আপনারা যারা এখনো খাননি ট্রাই করে দেখতে, বড় করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।